أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. ইরশাদ হচ্ছে, লোকেরা তোমার কাছে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে, বলে দাও এই গনিমতের মাল তো আল্লাহ ও তার রাসূলের, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের পারস্পরিক সম্পর্ক সূত্রে নাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে, তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে। এ ধরনের লোকেরাই প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুল ত্রুটির ক্ষমা ও উত্তম রিজিক। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লাহ উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রিয় দায়িত্বশীল ভাইরা এবং সামনে উপবিষ্ট ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা আনফালের 1 থেকে 4 নং আয়াত, মোট 4টি আয়াত তেলাওয়াত এবং সরল অনুবাদ পেশ করেছি। মহান আল্লাহ যেন আমাকে সঠিকভাবে এই আয়াত নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। এই সূরাটির নামকরণ প্রথম আয়াতে উল্লেখিত আনফাল শব্দটিকেই সূরার নামকরণ করা হয়েছে, যার অর্থ অতিরিক্ত যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমত। সূরাটি নাজিল হবার সময়কাল, সূরাটি মাদানী। এই সূরাটি হিজরি 2য় সনে প্রথম যুদ্ধ বদর যুদ্ধের পর নাজিল হয়েছে। সূরাটির বিষয়বস্তু, বদরের যুদ্ধকালে সেই কাফের, মুশরিক ও আহলে কিতাবদের অশুভ পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। তাদের পরাজয় এবং বিফলতা নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের মোকাবেলায় মুসলমানদের বিজয় ও সফলতা, যা মুসলমানদের জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে একান্ত কৃপা এবং কাফের মুশরিকদের জন্য ছিল আযাব ও প্রতিরোধ স্বরূপ। আর যেহেতু এই কৃপা ও দানের সবচাইতে বড় কারণ ছিল মুসলমানদের নিঃস্বার্থতা, পারস্পরিক ঐক্য, আল্লাহ ও তার রাসূলের পরিপূর্ণ আনুগত্যের ফল। সেহেতু
এই সূরার প্রথমেই তাকওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য, আল্লাহর স্মরণ ও আস্থা, ভরসা প্রভৃতি নৈতিক বিষয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি যে 4টি আয়াত তেলাওয়াত করেছি তার প্রথম আয়াতে 4টি বিষয় আলোচনা করা হয়েছে। আমার সময় 25 মিনিট, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথম আয়াতে যে 4টি বিষয় বলা হয়েছে তার প্রথম বিষয় হচ্ছে গনিমত। বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় তখন সেনাবাহিনী 3টি ভাগে ভাগ হয়ে যায়। কিছু লোক শত্রুদের পিছনে নেয়, কিছু লোক শত্রুদের ফেলে যাওয়া মালামাল সংগ্রহ করতে থাকে এবং কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে আত্মনিয়োগ করে। এই 3 পক্ষই গনিমতের মাল নিয়ে মতবিরোধ শুরু করে। তখন এই আয়াতটি নাজিল হয় যে গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের। পরবর্তীতে এই সূরার 31 নম্বর আয়াতে এই গনিমতের মাল বন্টনের নীতিমালা পেশ করা হয় যে গনিমতের 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে এবং বাকি 4 ভাগ যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের। এখানে প্রথম পর্যায়ে আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ এবং রাসূলের আনুগত্য করার ভাবধারা প্রকাশিত হয়েছে। প্রথম আয়াতের দ্বিতীয় কথা ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় হচ্ছে একজন মুমিনের সম্পদ। মনে সবসময় আল্লাহর ভয় থাকা ঈমানের একটা অংশ। মানুষ যখন আল্লাহকে ভয় করে, মনে বিশ্বাস রাখে যে তার সব কাজ আল্লাহ দেখছেন, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সবকিছুর হিসাব দিতে হবে, তখন তার পাপাচার কমে যায়। আপনারা জানেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা হাশরের 18 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে সে আগামী দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করে রেখেছে। সূরা হাশর 18। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে অধিক ক্ষুধাভীরু। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ইলম সম্পন্ন লোকেরা আল্লাহকে ভয় করে। সূরা নাহলের 128 আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া সহকারে কাজ করে। সূরা মুলকের 12 নম্বর আয়াতে যারা অদৃশ্য আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা, অতি বড় সুফল। পরকালে একজন ক্ষুধাভীরু ব্যক্তির জন্য উত্তম। সূরা নিসার 77। এছাড়া হাদিসে এসেছে জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না আল্লাহর ভয়ে যে চোখে পানি ঝরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে একজন যুবক, সে ইবাদতকারী ছিল, মসজিদে বসে ইবাদত করতেন এবং রাতের নামাজের শেষে, ঈশার নামাজের শেষে সে তার বাবার সেবা করতে যেতেন। তার পথে যেতে একটি মেয়ের প্ররোচনায় সে পড়ে যায় এবং একদিন সেই মেয়েটির সঙ্গে যখন তার গৃহের দিকে রওনা দেয়, প্রতিমধ্যেই গৃহের সামনে উপস্থিত হলেই সূরা আরাফের 201 নম্বর আয়াত তার স্মরণে আসে, যারা তাকওয়ার অধিকারী তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আত্মসচেতন হয়, তৎক্ষণাৎ চোখ খুলে যায়। এরপর ওই লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান ফিরলে যখন জিজ্ঞাসা করা হয় সবকিছু বলেন এবং আয়াতটি বলে আবার সে অজ্ঞান হয়ে পড়ে এবং মৃত্যুমুখে পতিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কবরের সামনে এসে সূরা আর রহমানের 46 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তখন যে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য 2টি জান্নাত রয়েছে। এটা যখন তেলাওয়াত করেন তখন যুবকটি কবর থেকে 2টি জান্নাত প্রাপ্তির সংবাদ তাকে দেন। তৃতীয় বিষয় ওয়াসলিহু যাতা বাইনাকুম,
তোমাদের পারস্পরিক সম্পর্কের সংশোধন করো। ইসলামী আন্দোলনের লোকদের সম্পর্ক হচ্ছে একটি আদর্শিক সম্পর্ক, এটা নিছক ঠুনকো সম্পর্ক নয়। আপনারা সবাই জানেন যে ইয়ারমুকের যুদ্ধে ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু যখন আহত অবস্থায় পড়ে যান, তখন তিনি পানি শব্দটা উচ্চারণ করেন। তার কাছে যখন পানি নিয়ে আসা হয়, পানি পান করবেন, এই মুহূর্তে হযরত হারিস তিনি পানি শব্দটা উচ্চারণ করেন। তখন ইকরামা বলেন যে আমার চেয়ে বুঝি ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি। হযরত হারিস রাদিয়াল্লাহু আনহুর কাছে পানি নেওয়া হয়। তিনি যখন পানি পান করবেন, তখন হযরত আয়াশ তিনি পানি শব্দটা উচ্চারণ করেন। তার কাছে নেওয়া হয়, দেখেন তিনি শাহাদাত বরণ করেছেন। ফিরে এসে দেখেন হারিস তিনি শাহাদাত বরণ করেছেন, আবার ইকরামাও শাহাদাত বরণ করেছেন। এই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের সম্পর্ক। আপনারা জানেন বদর যুদ্ধে হযরত আবু উবাইদা তিনি তার পিতা আব্দুল্লাহ ইবনে জাররাহকে হত্যা করেছিলেন, কারণ তিনি শত্রু বাহিনীর পক্ষ হয়ে আসছিলেন। সূরা মুজাদিলার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোট করেছেন। এছাড়া সূরা আনফালের বিভিন্ন আয়াতে 62, 63, 72 থেকে 74 এইসব আয়াতে পারস্পরিক, আর এছাড়া আমাদের একটি বই আছে ইসলামী আন্দোলন কর্মীদের পারস্পরিক সম্পর্ক। এই বইটি পড়লেও আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধনের উপায়গুলো জানতে পারবো। হাদিসে এসেছে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। আর ভালো এবং মন্দ লোকের সহচর্য হচ্ছে একজন আতর বিক্রেতা একজন কামারের মতো। আতর বিক্রেতা কিছুই দিতে না পারলেও তার কাছ থেকে একটু সুবিধান পাওয়া যাবে, আর কামার সে হয়তো আগুনের ফুলকি দিয়ে পুড়িয়ে দিবে। আমরা সূরা আলে ইমরানের একটি আয়াত জানি, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এছাড়া লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখান থেকে আমরা এই পারস্পরিক সম্পর্কের সংশোধনের পদ্ধতিগুলো আমরা পাবো। আমাদের কিছু কাজ বর্জন করতে হবে। প্রথমে সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতে 6টি বর্জনীয় কাজের কথা বলা হয়েছে, এবং এর পাশাপাশি আরো কিছু বর্জনীয় কাজ আমাদের আছে, যেমন গীবত, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং গীবতের পরিণতি বা শাস্তি আমরা জানি, চগলখড়ি বা গালাগাল, দোষারোপ, উপহাস করা, ধোঁকা দেওয়া, হিংসা, ক্ষতি সাধন এবং অনুমান থেকে আমাদের বিরত থাকতে হবে। মিথ্যা অপবাদ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের সম্পর্ককে দৃঢ় করার জন্য আমাদের একজন ভাই অন্য ভাইয়ের মান ইজ্জতের নিরাপত্তা দেবেন, দুঃখ কষ্টে অংশগ্রহণ করবেন, সাক্ষাৎ করবেন, ভুল সংশোধন করবেন। একজন ভাই অসুস্থ হয়ে পড়লে তার পরিচর্যা করবেন, অন্য ভাইকে সুন্দর নামে ডাকবেন, সালাম দেবেন, একত্রে আহর করবেন, হাদিয়া এবং দোয়া। প্রথম আয়াতের চতুর্থ যে বিষয়টা এসেছে সেটা আনুগত্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী। সূরা আন-নিসা 59। এখানে আনুগত্যকে ফরজ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাত ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাত ওয়ালা ইমারাতা ইল্লা বিতআত। সেখানে বলা হয়েছে আনুগত্য ব্যতীত কোনো নেতৃত্ব নেই। ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত লাভ করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে বলবে রাসূল মারা গিয়েছে আমি তাকে হত্যা করব, তখন হযরত ওমর তাকে সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত পাঠ করে শোনান, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বে আরো রাসূল অতিক্রান্ত হয়েছেন। যদি তিনি মৃত্যুবরণ করেন বা নিহত হন, তাহলে কি আবার তোমরা পিছনের দিকে ফিরে যাবে? পরামর্শ গ্রহণের পর যদি কোনো সিদ্ধান্ত হয়, নিজের চিন্তার বিপরীত হলেও সিদ্ধান্তের আনুগত্য করা। আমরা জানি তাবুক যুদ্ধে সিদ্ধান্ত হয়েছিল, সেই যুদ্ধ থেকে পিছনে ফিরেছিলেন হযরত কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রাবিয়া। পরবর্তীতে তাদেরকে 40 দিন পর্যন্ত ইসলামী সমাজ থেকে বর্জন করা হয়েছিল, এবং 10 দিন বাড়িয়ে পরিবার থেকেও 50 দিন পর্যন্ত তাদেরকে পরিবার থেকেও বর্জন করা হয়েছিল। পরবর্তীতে সূরা আত-তাওবার 118 নম্বর আয়াতে তাদের ক্ষমার ঘোষণা আসে। আনুগত্য প্রদর্শনে ব্যর্থ হলে
হেদায়েত লাভের আল্লাহ প্রদত্ত তৌফিক থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। আমরা জানি যে উহুদ যুদ্ধের বিপর্যয় হয়েছিল, 50 জন তীরন্দাজকে রাখা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন যার প্রধান, এবং তারা এইখান থেকে সরে গিয়ে তারা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করেছিলেন। ঠিক সেই মুহূর্তেই কাফেরদের কাছ থেকে বড় ধরনের একটা আক্রমণ আসে এবং মুসলমানদের বিপর্যয় হয়। আনুগত্যের অনুসরণীয় দৃষ্টান্ত হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাকে নিয়ে আমি হিজরতে গমন করব, ঠিক সেই দিন থেকে 6 মাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। 6 মাস। খালিদ বিন ওয়ালিদ তিনি সেনাপতি থাকা অবস্থায়, যুদ্ধরত অবস্থায়, যখন তাকে যুদ্ধ থেকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করা হয়, তখন তিনি সেনাপতির শিরস্থান খুলে সাধারণ সৈনিকের কাতারে এসে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন। জিজ্ঞাসা করেন নাই যে কোন অপরাধে আমাকে সেনাবাহিনীর পদ থেকে ইস্তফা দেওয়া হলো। আবু জান্দাল শিকল পরা অবস্থায় হুদাইবিয়ার প্রান্তরে তিনি এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চেয়েছিলেন, মদিনায় যেতে চেয়েছিলেন, কিন্তু হুদাইবিয়ার সন্ধি হয়ে গিয়েছে, তাই তাকে আবার মক্কায় ফিরে যেতে হয়েছিল। তিনি সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এই সূরার দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে 5টি গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির বা স্মরণ হয় তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। অর্থাৎ মুমিনদের অন্তর আল্লাহর মহত্ব ও প্রেমে পরিপূর্ণ, যার দাবি হলো ভয় এবং ভীতি। অন্য এক আয়াতে খোদা প্রেমিকদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে, অবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হে নবী তুমি সুসংবাদ দাও সেই সব বিনয়ী কোমল প্রাণ লোকদেরকে, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা হয় তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। আল্লাহর স্মরণের অবস্থা বর্ণনা করে আবারও বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আল্লাহর জিকির বা আলোচনার দ্বারাই আত্মা শান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং এদের সামনে যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বৃদ্ধির অর্থ হলো ঈমানের শক্তি, অবস্থা ও ঈমানি জ্যোতির উন্নতি। সৎকর্মের দ্বারা ঈমানি শক্তি এবং এমন আত্মিক প্রশান্তি লাভ হয় যার প্রেক্ষিতে সৎ আমল বা কর্ম করা ঈমানদার মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। আমরা জানি ইসলামী সমাজ বিপ্লবের ধারা একটি বইয়ে প্রথম দিকে একটা পয়েন্ট আছে, বর্তমান আসহাবে রাসূলের বা বর্তমান সাহাবাদের মতো মানুষ দেখা যায় না কেন, আমরা সেখান থেকে পড়লেও বিষয়টা জানতে পারবো। এই জন্য আল্লাহর কাছে সদা সর্বদা আমাদের দোয়া করা উচিত। যেমন আল্লাহ আমাদেরকে এই দোয়ার ভাষা শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হিদায়াতের সঠিক পথ দেখাও, তুমি আমাদের অন্তরকে বিগড়িয়ে দিও না এবং তোমার অনুগ্রহ আমাদের দান করো, তুমি তো সবকিছুর দাতা। এছাড়া আমাদের আরো দোয়া করা উচিত, হে মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা, হে আমাদের অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এছাড়া আরো দোয়া এসেছে, ইয়া মুসারিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিকা, হে আমাদের অন্তরকে উলট পালনকারী, আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও। এখানে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর রবের তাদের রবের উপর তাওয়াক্কুল তথা আস্থা বা ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রাখে বা আস্থা রাখে। অর্থাৎ ঈমানদারেরা তাদের যাবতীয় কাজকর্ম এবং সব অবস্থায় একমাত্র আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং ভরসা রাখে। আমরা সবাই জানি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু একবার মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, একজন ইহুদি তাকে বলেন যে তুমি আমার কাছে যে খচ্চরটি আছে এটা পিঠে চড়ে যেতে পারো এবং তোমার প্রয়োজন অনুযায়ী যেখানে ইচ্ছা তুমি নেমে যেতে পারো। তিনি যাচ্ছিলেন এবং একটা বধ্যভূমিতে নিয়ে তিনি তাকে বলেন যে হে যায়েদ, এবার আমি তোমাকে হত্যা করব, তোমাকে কে বাঁচাবে?
তখন তিনি বলেছিলেন যে তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়েন। নামাজের পরে যখন তিনি দাঁড়ান, তাকে ইহুদিটা তরবারি বের করে হত্যা করার জন্য তরবারি যখন উঁচু করেন, যায়েদ আকাশের দিকে তাকিয়ে বলেন, ইয়া রহমানুর রহিম। তখন ইহুদি পিছন থেকে একটা আওয়াজ পায় যে ওকে মেরো না। পিছনে তাকিয়ে দেখি কেউ নাই। আবারও যখন তরবারি উঁচু করে, আবারও পিছন থেকে আওয়াজ পায়, ইয়া রহমানুর রহিম। আবারও তিনি পিছন থেকে আওয়াজ পান যে ওকে মেরো না। তৃতীয়বার একই অবস্থা হয় এবং তখন দ্রুতগামী ঘোড়ায় করে একটা লোক এসে ইহুদিটিকে হত্যা করে তাকে বলে যে হে যায়, তুমি যখন প্রথম ইয়া রহমানুর রহিম বলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, তখন আমি 7ম আসমানে ছিলাম। দ্বিতীয়বার যখন সাহায্য চেয়েছো তখন পৃথিবীর নিকটবর্তী আসমানে, এবং তৃতীয়বার যখন সাহায্য চেয়েছো তখন আমি তোমার সামনে। এখন তোমার কি সহযোগিতা লাগবে? আমাদেরকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর সাহায্য পাওয়ার অধিকারী হিসেবে তৈরি হতে হবে। চতুর্থ বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আপনারা নামাজ কায়েম করে বা প্রতিষ্ঠা করে। নামাজ কায়েমের অর্থ হচ্ছে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করা। একটি ইসলামী সমাজে যখন সবাই নামাজ পড়বে, কেবল তখনই বলা যায় যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, কেননা নামাজ কায়েম করার দায়িত্ব হলো ইসলামী সরকারের। আমরা সবাই জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যখন তোমাদের মধ্যে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে, তখন সে নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ যখন সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করবে, তখন তার প্রকৃত উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে। নামাজের উদ্দেশ্য সম্পর্কে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সব রকমের অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে। আর যখন সমাজে লোক নামাজের প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে পারবে, তখন গোটা সমাজ ব্যবস্থা সংশোধিত হয়ে যাবে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এখানে আমরা তাবুক যুদ্ধের কথা জানি। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমার তো অনেক সম্পদ আছে, এবার আমি হযরত আবু বকরকে ছাড়িয়ে যাব, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অর্ধেক সম্পদ তিনি নিয়ে আসেন। এবং সবাই যখন নিয়ে আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আবু বকর, তুমি তোমার সম্পদের কতটুকু অংশ তুমি নিয়ে এসেছো? তখন তিনি বলেছিলেন যে আমার সম্পদের পুরো অংশটাই আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে এসেছি। আবু বকর নিয়ে এসেছিলেন অর্ধেক, ওসমান 3/1 এবং আরও কিছু, এবং আব্দুর রহমান ইবনে আউফ বড় অঙ্কের একটা অংশ দান করেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আবু বকরকে কখনোই আমি অতিক্রম করতে পারলাম না, আর এটা সম্ভব হবে না। এবং আব্দুর রহমান ইবনে আউফ এত পরিমাণ দান করেছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে সে তার পরিবারের প্রতি বেইনসাফি করেছে, কোনো সম্পত্তি তাদের জন্য অবশিষ্ট রাখেনি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন যা প্রয়োজন তারা তাদের অর্জিত সম্পদ থেকে তারা খরচ করেছে, কোনো কার্পণ্য করেনি, এবং কতটা দান করেছে তার হিসাবও তারা করেনি। পরবর্তী আয়াতে মুমিনদের বৈশিষ্ট্যের স্বীকৃত স্বরূপ প্রতিদানের কথা ঘোষণা করে মহান আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত ঈমানদার। এই আয়াতের উপর বর্ণিত 5টি বৈশিষ্ট্যের অধিকারী ঈমানদারদের গুণ এবং বৈশিষ্ট্যের স্বীকৃতি দান করে বলা হয়েছে, এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী ঈমানদার লোকেরা হলো প্রকৃত এবং সত্যিকারের ঈমানদার। পরবর্তীতে লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম মাগফিরাত ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে রবের পক্ষ থেকে উত্তম মর্যাদা, ক্ষমা এবং উত্তম রিজিক। আয়াতের এই অংশে এবং এই দার্সের সর্বশেষ অংশে মহান আল্লাহ পাক উপরোক্ত গুণ বৈশিষ্ট্যের অধিকারী লোকদেরকে সত্যিকারী ঈমানদার স্বীকৃতি প্রদান করে তার স্বীকৃত স্বরূপ 3টি প্রতিদানের ওয়াদা করেছেন। 1, সুউচ্চ মর্যাদা; 2, মাগফিরাত বা ক্ষমা; 3, সম্মানজনক রিজিক। প্রিয় উপস্থিতি, প্রিয় দ্বীনী ভাইরা, সূরা আনফালের প্রথম 4টি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের জন্য যেসব শিক্ষণীয় বিষয় পাওয়া যায় তা হলো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সার্বক্ষণিকভাবে আত্মনিয়োগ করতে হবে। প্রয়োজনে বদরের যুদ্ধের মতো যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে। ভবিষ্যতে যদি বদরের যুদ্ধের নাই কোনো গনিমতের মাল
আমাদের হস্তগত হয়, তখন লোভে পড়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য লঙ্ঘিত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অথবা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় বা রাষ্ট্রীয় আনুকূল্য পাওয়া যায়, তখন বৈষয়িক কোনো কিছু পাওয়ার আশায় ধন্য হয়ে ছুটে বেড়ানো যাবে না এবং বেশি বেশি স্বার্থ উদ্ধারের জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়া যাবে না। প্রতিটি মুসলমানের উচিত সর্বক্ষণই আল্লাহর ভয় অন্তরে পোষণ করে রাখা। 4 ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি কোনো কারণে কোনো বিষয়ে নিজেদের মধ্যে মতানৈক্য হয় বা তিক্ততার সৃষ্টি হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পরকালের কল্যাণের আশায় নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনার মাধ্যমে সংশোধন করে নিতে হবে। নিজেদের পক্ষে হোক এবং বিপক্ষে হোক, মুমিনদের সব অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে মান্য করতে হবে। আল্লাহর প্রেম এবং ভীতি সৃষ্টির জন্য সার্বক্ষণিকভাবে আল্লাহর ক্ষমতা, মর্যাদা, মাহাত্ম্য এবং বরত্বের কথা স্মরণ করতে হবে। ঈমানের মাধুর্য মজবুতির জন্য আল্লাহর আয়াত বুঝে বুঝে তেলাওয়াত এবং পাঠ করতে হবে এবং অধ্যয়নের মাধ্যমে অনুধাবন করতে হবে। নিজেদের যোগ্যতা এবং বৈষয়িক উপকরণের মাধ্যমে সার্বিকভাবে চেষ্টা সাধনা করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং নির্ভর করতে হবে। সর্বশেষ, প্রকৃত ও সত্যিকার ঈমানদারদের স্বীকৃতি পেতে হলে আমাদেরকে বৈষয়িক স্বার্থ ত্যাগ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, তার নির্দেশ মান্য করতে হবে, সব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে, সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন বুঝে বুঝে পড়তে হবে, অনুধাবন করতে হবে এবং সব অবস্থায় আল্লাহর উপর আস্থা এবং ভরসা রাখতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে এবং নিজেদের জীবিকা থেকে আল্লাহর পথে খরচ করতে হবে। উপরোক্ত আমল বা কর্ম সম্পাদন করতে পারলে মহান আল্লাহ উভয় জগতে আমাদের সম্মান দান করবেন। প্রিয় দিনী ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমি সূরা আনফালের 1 থেকে 4 আয়াত পর্যন্ত যে আলোচনা পেশ করলাম, এতে যদি আমার অজান্তে কোনো ভুল অথবা বাড়াবাড়ি হয়ে যায়, তার জন্য মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মাত্র দাস থেকে আমরা যেসব শিক্ষা লাভ করলাম, তা যেন আমাদের বাস্তব জীবনে আমল করে উভয় জগতে সফলতা লাভ করতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আমার দাস বা আলোচনা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।